আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রেসিপিতে নিয়ে আসলাম সাগরের লইটা মাছ ফ্রাই এবং লইটা মাছের চাপড়ি ফ্রাই। আর এই লইটা মাছে কিন্তু প্রচুর আয়রন আর অনেক পুষ্টি আছে। আর ছোটো বড় সবাই কিন্তু লইটা মাছটা এইভাবে ফ্রাই করলে পছন্দ করবে। আর আমি কিন্তু অফ ক্যামেরায় লইটা মাছটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি কিন্তু ওই যে মধ্যের কাঁটাটা ফেলে দিয়েছি। আর এইভাবে কিন্তু কাঁটাটা ফেলে দিলে ছোটো বড় সবাই খেতে পারে। আর এদিকে কিন্তু আমি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর টক দইটা দিয়ে দিতেছি। আর তার সাথে কিন্তু আমি টমেটো সস ইউজ করতেছি। আর এইভাবে কিন্তু লইটা মাছটা আপনারা বাসাতে ট্রাই করে দেখবেন, খুবই স্বাদ লাগে। আর আমি কিন্তু একটু সুন্দর দেখানোর জন্য ফুড কালার ব্যবহার করতেছি। ফুড কালারটা কিন্তু আপনারা স্কিপও করতে পারেন, নাও ব্যবহার করতে পারেন। আর এদিকে গরম মশলা, জিরের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো একসাথে আমি ব্লেন্ডার করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর অল্প একটু মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এখন কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ একসাথে আমি ম্যারিনেট করে নিতেছি। আর ফ্রুট কালারটা দিলে হয় কি, দেখতে সুন্দর হয় লইটা মাছের চাপড়িটা, তার জন্য দিয়েছি। আর এখন কিন্তু আমি অর্ধেকটা লেবু নিয়েছি কেটে, আর আমি কিন্তু অর্ধেকটা লেবুর রস ফুলটাই আমি দিতেছি। আর লইটা মাছের মধ্যে কিন্তু একটা আইসলে গন্ধ থাকে, আর লেবুর রসটা ইউজ করলে কিন্তু আইসলে গন্ধটা থাকে না। আপনারা কিন্তু অবশ্যই লেবুর রসটা ইউজ করবেন। আর এদিকে কিন্তু আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতেছি 30 মিনিটের জন্য। আর আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা কিন্তু 10 মিনিট কি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন। এই যে আমি ফিরে এলাম আবারও 30 মিনিট পর। আর এদিকে কিন্তু আমি মেজারমেন্ট সাইজের যে কাপ, এই কাপ দিয়ে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটা দিতেছি। আর তার সাথে নিয়েছি আমি ময়দা। আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন। আপনারা কিন্তু শুধু ময়দা দিয়েও এইভাবে মেখে নিতে পারেন। আমি কিন্তু লইটা মাছটা এক এক করে সবগুলো এইভাবে মেখে নিতেছি। আর এইভাবে কিন্তু লইটা মাছটা ফ্রাই করলে সাদা ভাতের সাথে, পোলাওর সাথে, সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। আর আজকে যারা যারা আমার ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটা দেখতেছেন, সবার কাছে আমার অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক দিবেন। আর আমাকে সবাই সাপোর্ট করবেন। আর সবার সাপোর্টের জন্যই আমি এতটুকু এগিয়েছি। আর সবার দোয়া ভালোবাসা চাই, সবাই আমাকে সাপোর্ট করবেন। আর আমি কিন্তু লইটা মাছটা এক এক করে সবগুলো এভাবে আমি কর্নফ্লাওয়ার আর ময়দার সাথে এভাবে মাখিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি একটা সাইড দিয়ে রেখে দেব সবগুলো মাখিয়ে নিয়ে। আর এই লইটা মাছের এই চাপড়ি ফ্রাইটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত, ছোটো বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে। আর এখন কিন্তু আমি ম্যাগনেট করে একটা সাইডে রেখে দিতেছি। আর আমি চুলোতে কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তার সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর প্যানটা কিন্তু গরম হয়ে গিয়েছে। আর এখন কিন্তু আমি চুলোর আগুনটা একবারে স্লো মিডিয়াম রেখে তারপর আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি। আর এই লইটা মাছের চাপড়িটা কিন্তু ভাজা হয় একবারে স্লো মিডিয়াম আগুনের মধ্যে, তাছাড়া কিন্তু বেশি আগুনের মধ্যে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না, উপরের সাইডটা পুড়ে যায় আর ভিতরের সাইডটা মচমচে হয় না, ক্রিস্পি হয় না, খেতে ভালো লাগে না। আর এখন কিন্তু আমি এক এক করে লইটা মাছটা দিয়ে দিতেছি। আর আমি কিন্তু প্যানে যতটা আটে অতটা আমি দিয়েছি। আর চুলোর আগুনটা কিন্তু আমি একদম স্লো মিডিয়ামে রেখে আমি সবগুলো লইটা মাছের চাপড়িটা আমি ভেজে নিব। আর আপনারা কিন্তু ওই যে লইটা মাছটা চুলাতে দেওয়ার পর একটা পিসটা কিন্তু না হওয়া পর্যন্ত কিন্তু আপনারা উল্টিয়ে দিবেন না, লইটা মাছটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যখন দেখবেন এক পিসটা কিন্তু মচমচে হয়েছে তখন কিন্তু উল্টিয়ে দিবেন। আমার কিন্তু লইটা মাছটা এক পিসটে খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে নিতেছি। আর এইভাবে কিন্তু লইটা মাছের চাপড়ি হোটেলে গেলে কিন্তু অনেক টাকা লাগে আর অনেক দাম, অনেক চওড়া। আর আপনারা কিন্তু বাসাতে খুব সহজেই কম দামে এইভাবে রেসিপিটা তৈরি করে খেতে পারেন। আর আমার লইটা মাছের চাপড়িটা কিন্তু একটা ফ্রাই হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিতেছি এক এক করে সবগুলো। আর মাশাআল্লাহ দেখতে পাইতেছেন কত সুন্দর কালারটা হয়েছে, আর খেতেও একবারে দারুণ ছিল, কি আর বলবো, আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন। আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও দারুণ হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।